গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা রেডি হয়ে গেছি একটা নতুন একটা ট্রিপের জন্য। জাস্ট আমি এখন 4:09 বাজে আর আমরা সায়েন্স সিটিতে পৌঁছে গেছি। সেভেন সিস্টার আছে, তারই একটি রাজ্য মেঘালয়। আপনারা থাম্বনেল এবং দেখেই বুঝতে পেরেছেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি। এখন যাব এয়ারপোর্টের দিকে। তো বাবুইহাটিতে আমার সঙ্গে যে যাবে আমার এই কলিগ, তো সে জয়েন করবে। আজকের ওয়েদার কিন্তু খুব সুন্দর আছে, কেন গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে। তো এখন মেঘালয়ের ট্রিপ শুরু করে দিয়েছি। আস্তে আস্তে আমি সবই এর ডিসক্রিপশান দিতে যাব। তো আজকের আমাদের ডেস্টিনেশন রেখেছি শিলিগুড়ি। তো শিলিগুড়িতেই আজকে থাকবো। উল্টোডাঙ্গার ঘড়ি খুব সুন্দর লাগে, কিন্তু রাত্রে লাইট জ্বললে খুব ভালো লাগে। জাস্ট বাবুইহাটি পার হচ্ছি, আর এদিকে যেটা ফ্ল্যাশ হচ্ছে লাইট, ওইটা হলো ত্রিদীপ। তো ও আমার সঙ্গে জয়েন করে গেছে। এখন আমরা কল্যাণীতে দাঁড়াবো, কোথাও একটু চা খাবো। কল্যাণী এক্সপ্রেস হয়ে উঠে গেছি। এখন তো ফার্স্ট ক্লাস রাস্তা, দেখছেন ফ্লাইওভারগুলো সবগুলো রেডি, এখন ধরতে পারলেই হলো। তো আমরা এটা দিয়ে বড় জাগুলির ওখানেতে আবার এনএইচে ধরবো, যেটা সোজা শিলিগুড়ি গেছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে কিন্তু দারুণ রাস্তা, দেখুন পুরো একদম ফাঁকা রাস্তা, আর নতুন হয়েছে তো একদম দারুণই আছে। এখানে যে কোনো স্পিডে ক্রুজ করা যায়, গাড়ির সংখ্যাটাও কিন্তু অনেকটাই কম। কল্যাণীর আগে টোল ট্যাক্স আছে, এই টোল ট্যাক্স পার হলাম। এখানে চায়ের দোকান একটু দাঁড়াবো, চা খাবো। এখন কল্যাণী এক্সপ্রেসওয়েকে ছেড়ে আমরা এখন বড় জাগুলিতে যাব, এবং সেখানে এই যে ন্যাশনাল হাইওয়ে ধরবো, সোজা চলে গেছে সেটা একদম শিলিগুড়ি। তো এই বেঁকে পড়লাম। এই রাস্তাটা কিন্তু সত্যিকারে কল্যাণী এক্সপ্রেসওয়ে কিন্তু দারুণ রাস্তা বানিয়েছে। এইটা 10 কিলোমিটার যেতে হবে, এইটা একটু সিঙ্গেল রোড আছে, তবে এখন সকালের সময় তো তেমন ভিড় নেই। আর আজকে আশা করছি মেঘলা থাকবে, এতটা রোদ পাবো না। গেছি জাস্ট এই এনএইচে, এই উপর দিয়ে এনএইচ গেছে, জাস্ট আমরা বাঁ দিকে করে এই রাস্তাটা ধরবো। এটা সোজা রানাঘাট হয়ে, কৃষ্ণনগর হয়ে, বহরমপুর হয়ে এটা গেছে মালদার দিকে। হাই রোড ধরে নিলাম, এটা NH-12 নিউ নাম হয়েছে, NH-12। তো এটাই সোজা শিলিগুড়ি যাবে। এখন কৃষ্ণনগর পৌঁছেছি, এই যে কৃষ্ণনগর বাঁ দিকে ঢুকে গেছে, আর আমরা সোজা যাব শিলিগুড়ির দিকে। তো এখন কটা বাজে? 6:21। এখন কৃষ্ণনগর পৌঁছালাম। 6:45 বাজে, আর আমরা ভোলাডাঙ্গা বলে পার করে দাঁড়িয়েছি। একটু চা বা ব্রেকফাস্ট হালকা একটু করে নেবো। এখন ত্রিদীপও এসে গেল, চলে এসো এদিকে। তো এখানে আসলে আমিই দাঁড়াই, তো আমি প্রত্যেকবারে দাঁড়াই। দাদা, দোকান তো চেঞ্জ হয়েছে, এদিক থেকে ওদিক এসছে। হ্যাঁ, আমি তো আসলেই এখানে দাঁড়াই। আচ্ছা, ঘুগনি টুগনি কি হয়ে গেছে নাকি? তো অল্প একটু মুড়ি দিন তো, অনেক রাত থেকে তো একটু উঠা হয়েছে, তো খিদা পেয়ে গেছে, একটু দিন। তারপরে চা খাবো বিনা চিনিস। এই অল্প মুড়ি খেয়ে নেই নাকি? হ্যাঁ, 2 জায়গায় দিন। তো একটু খাওয়া দাওয়া করে চা খেয়ে একবার বেরোবো। এখন 7:45 বাজে, আর আমরা সেই বিখ্যাত পলাশি এসে গেছি। এই পলাশির যুদ্ধ যেটা আমরা জানি, সেই পলাশি এসে গেছি। এইটা তার স্মৃতিসৌধ সামনে। তো দারুণ লাগে প্রত্যেকবারে গেলে, যে এই পলাশির এই জায়গাটা দারুণ। আমরা কিন্তু ব্রেকফাস্ট করার পর অনেকখানি চলে এসেছি। এখন প্রায় বহরমপুর পৌঁছাতে চাই। এই যে লেখা আছে দেখুন, বহরমপুর 7 কিলোমিটার, আর মালদা 135 কিলোমিটার, আর ডালখোলা 261 কিলোমিটার। এই বহরমপুর বাইপাসের রাস্তা সব দিনই খারাপ, নতুন থেকেই খারাপ। যখন নতুন হয়েছিল বৃষ্টির সময়, তখন এসেছিলাম, রাস্তার থেকে জল বেরোচ্ছে, তাহলে সেই রাস্তা ঠিকই। এই আমরা বহরমপুর বাইপাসে দাঁড়িয়েছি, একটু ড্রোন শট তুললাম, কিছু শট নিয়েছি, সেগুলো দেখুন। তারপর এখান থেকে আবার বেরিয়ে যাব।
বহরমপুর বাইপাস কমপ্লিট করলাম। এটা বহরমপুরের ভিতর দিকে গেছে রাস্তা, সামনে একটা টোল গেট পড়বে। আমি তো অনেকবার এসেছি তাই রাস্তা জানা, কিছুটা আগেই এটা টোল গেট পড়বে। আমরা এখন মোড়গ্রাম পৌঁছে গেছি। এই যে এইটা হলো মোড়গ্রামের দিকের রাস্তা এসে মিশেছে, আর এটা সোজা ফারাক্কার দিকে গেছে। তো বর্ধমান দিয়ে আসলে এটা দিয়েই যাওয়া হয় আর কি। তো বর্ধমানের রাস্তাটা তো তৈরি হচ্ছে, একদম খড়গপুর থেকে মোড়গ্রাম ন্যাশনাল হাইওয়ে তৈরি হচ্ছে। তো সেইটা তৈরি হয়ে গেলে সেটা দিয়েই আসা যাবে। তো এখন এরপরে পড়বে ফারাক্কা। আমরা সকাল থেকে প্রায় 240 কিলোমিটার, হ্যাঁ 240 কিলোমিটার এসে গেছি। এখন 9:30 বাজে, রাইট 9:30 বাজে। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে এই ব্রিজটা সব থেকে অন্যতম, সব থেকে দারুণ লাগে। সাইডে ট্রেনের ব্রিজ, আর এটা হলো রাস্তার রোডের ব্রিজ, দারুণ লাগে। দেখুন এটা একদম দারুণই। এবং নদীতে জলও প্রচুর, দেখেছেন। আর ফারাক্কা বাকি আছে 32 কিলোমিটার। ফারাক্কার আগে যে টোল প্লাজা তাতে এসে গেছি। এটা হলো বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। তো এরপরেই ফারাক্কা পড়বে, ফারাক্কা আর বেশি দূরে নয়। তো যাই হোক, মোটামুটি ওয়েদারটা ঠিকঠাক আছে বলে যেতে পারছি ভালোভাবে। ফারাক্কা ব্রিজ পৌঁছাতে আর 4 কিলোমিটার বাকি আছে, আর ওটা হলো এনটিপিসি, ফারাক্কা এনটিপিসি। তো আমরা ফারাক্কা পৌঁছাতে গেলাম, এখন টাইম হয় আপনার 10:24। আমরা এখন ফারাক্কা ব্যারেজের যে কাছে এসে গেছি। ব্রিজ আর ব্যারেজ দুটোই একসঙ্গে। এই হলো ফারাক্কা ব্যারেজ। এটাই সোজা গৌহাটি, শিলিগুড়ি, ডালখোলা সবই গেছে। এই যে দেখুন, এই হলো ব্রিজ। তো ওটা হলে অনেক সুবিধে হবে। আর এইদিকে হলো ব্যারেজ, পুরো জল বেশ অনেক ধরে রেখেছে। কিছু কিছু ছেড়েছে, কেন বৃষ্টি হচ্ছে তো কিছু কিছু ছেড়েছে, না হয় প্রচুর জল ধরে রেখে। মানে এইটা, এই গেটটা খোলা আছে। একটু টাইম লাগলো, তবে পার হয়ে গেলাম এই ফারাক্কা ব্রিজ। এখন 10:30 বাজে, রাইট 10:30। ফারাক্কা ব্রিজ পার হয়ে এখন ফারাক্কা রায়গঞ্জ যে টোল গেট আছে তাতে এসে গেছি। এটা হলো ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। তো পৌঁছে গেছি সেই বিখ্যাত সেই জামের জায়গা, এই কালিয়াচক। যার সামনে দেখি কী ধরনের জাম আছে। আশা করছি কম হবে এখন, কেন রোদটা চড়া উঠেছে তো। এখন ঠিক জাম লেগে রয়েছে, জাম লাগবেই এখানে, কিচ্ছু করার নেই। হরেক টাইম জাম লেগে থাকবে। দেখুন, আরে অটো টোটো তো এই তো খেয়ে নেবে সব। মোটামুটি কালিয়াচকের জামটা হাফ পার হয়েছে, হাফ বাকি আছে। ওই সামনে আর একটা সিগন্যাল, তো ওটা পার হতে হবে। ও তেল ঢেলে নিলাম। এখন মোটামুটি ফুল হলো 1090 টাকায়। যারা আম বাগানে দাঁড়িয়েছি, তো এই হলো এই ধরনের আম। দেখুন, পুরো আমের বাগান ওদিক থেকে, পুরো চারিদিকে দেখেছেন আম কীভাবে ধরে আছে। ওইগুলো দেখেছেন, এগুলো টোটাল সব আম, দারুণ দারুণ আম। এগুলো মনে হয় ভালো জাতের, এটা মনে হয় আম্রপলি হলো। দেখেছেন, টোটাল এইগুলো আম গাছ। তো মালদায় এসেছি, আম গাছ দেখবো না তা কখনো হয়। আম দেখে নিলাম, এরপরে একটু রেস্টও হয়ে গেলো আমাদের, জল টল খেলাম। তারপর চা খেতে দাঁড়াবো কোথাও, কিন্তু রোদ আছে তো কোথায় বাইক রোদে দাঁড় করে চা খেতে ইচ্ছে করছে না, সেই জন্য দাঁড়াচ্ছে না। দেখি আগে কোথাও যদি জায়গা পাই চা খেতে দাঁড়াবো। 40 মিনিট মতো দাঁড়িয়ে আমরা চলে এসেছি মালদা বাইপাসের এখানটাতে। এইটা এই সোজা যে গেছে এটা মালদা বাইপাস। এখান থেকে কিন্তু বাংলাদেশ বর্ডার কিন্তু খুব কাছে। এখানটা দিয়ে একটা চেক গেট আছে প্রায় 5-7 কিলোমিটার দূরে। এই ডালি হোটেলে দাঁড়িয়ে গেছি জাস্ট রায়গঞ্জের কিছুটা আগে। হেঁটে দিয়ে নিয়ে এসো, হেঁটে দিয়ে নিয়ে এসো। তো এখন ভাতটা খেয়ে নিই। এখন 2:22 বাজে, আর আমরা যে রায়গঞ্জ যে বাইপাস আছে বাইপাস দিয়ে যাচ্ছি। তবে এখানে গাড়ির সংখ্যাও কম আর রাস্তাও দুর্ধর্ষ। আর সামনে ব্রিজগুলো দেখুন, এই যে সামনের যে ব্রিজটা কি সুন্দর লাগছে। সব ইউপিতে যে এই ধরনের ব্রিজ বেশি দেখা যায়।
দারুণ দারুণ রাস্তা, আর নতুন তো হয়েছে, খুব বেশি দিন হয়নি। এটা ডালখোলার ভিতর দিয়ে গেছে, আবার ওই রাস্তায় মিশেছে, এটা বাইপাস করেছে। আগে ডালখোলায় যা ঝামেলা ছিল, মিনিমাম 1 ঘন্টার কারবার ছিল, এত জাম লাগতো। ছোট রাস্তা, আবার তার মানে লেভেল ক্রসিং আছে, আর এত বড় বড় গাড়ি, জাম মানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। পূর্ণিয়া মোড়, পূর্ণিয়া এখান থেকে 42 কিলোমিটার, আর কিষানগঞ্জ ডান দিকে 28 কিলোমিটার, শিলিগুড়ি 127 কিলোমিটার। এই যে উপর দিয়ে যে রাস্তাটা গেছে, এটা পূর্ণিয়া গেছে শিলিগুড়ি থেকে। তো আমরা ডান দিকে ঘুরবো, ডান দিকে ঘুরে 127 কিলোমিটার গেলেই শিলিগুড়ি। এই যে ডান দিকে ঘুরছি, আমরা এখন শিলিগুড়ি যাওয়ার রাস্তা ধরে নিয়েছি। এই যে বাগডোগরা 117 কিলোমিটার দেখাচ্ছে, কিষানগঞ্জ 27 কিলোমিটার। কিন্তু এই রাস্তা মাঝে মধ্যে খারাপও হয়েছে, কেন প্রচুর ওভারলোড গাড়ি চলে। তো দেখুন, আগে একবার ঠিক করে দিয়েছিল, আবার রাস্তা খারাপ হয়েছে। ত্রিদীপ অ্যাডভেঞ্চার নিয়ে মোটামুটি ঠিকই চলছে, এখন মোটামুটি তাল মিলিয়েই চলছে। এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের শেষ এটা, তারপরে এরপর বিহার ঢুকে গেলাম, এরপরে কিষানগঞ্জ পড়বে, কিষানগঞ্জের পরে আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। কিছুটা জায়গা আমরা এই বিহারের মধ্য দিয়ে যেতে হয়। আমরা এখন কিষানগঞ্জ পৌঁছে গেছি। এইটা হলো কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন, বাস স্টেশন, দুটোই একদম একসঙ্গে। এখন আবার আমরা ঘুরে আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। তো আজকে আশা করছি তাড়াতাড়ি পৌঁছে যাব। আমরা এখন ইসলামপুর পৌঁছে গেছি। এই হলো ইসলামপুরের সোজা রাস্তাটা ইসলামপুরের ভিতরে গেছে, আর এইটা ডান দিকে আমরা বাইপাস হয়ে যাব আর কি। চা খেয়ে আবার জার্নি শুরু করলাম। শিলিগুড়ি যাব, হোটেল দেখা নেই, কাছাকাছি দেখবো, আমাদের ফুলবাড়ির দিকে যাব, যা হোটেল পাবো থেকে যাব, যেমন বাইক পার্কিংয়ের জায়গা থাকে এইটুকু। তো এখন আমরা ইসলামপুর বাইপাসেই চলেছি, আর কিছুটা আগে ইসলামপুর বাইপাস শেষ হবে। এখন দেখুন দুই দিকেই চায়ের বাগান, এদিকেও চায়ের বাগান, আবার এদিকেও চায়ের বাগান, এবং টোটাল চায়ের বাগান। শিলিগুড়ির আগে যে টোল প্লাজা আছে তাতে এসে গেছি। এই হলো টোল প্লাজা, বাইকের রাস্তা এটা। বাঁ দিকে সোজা বাগডোগরা চলে গেছে, আর আমরা যদি যাই সেদিকে ফুলবাড়ি আর 20 কিলোমিটার। আমরা কিন্তু বাগডোগরার দিকে না গিয়ে এখন জলপাইগুড়ির দিকে যাচ্ছি। ফুলবাড়ির দিকে কাছে যদি কোনো হোটেল পাওয়া যায়, না হয় জলপাইগুড়িতে থাকবো। তো এইভাবে প্ল্যান করেছি, শিলিগুড়ির ভিতরে আর ঢুকবো না, বাগডোগরার দিকেও যাব না। আমরা এখন এসে গেছি মহানন্দা ব্যারেজ। এটা ওয়েলকাম টু মহানন্দা ব্যারেজ। এটা মহানন্দা ব্যারেজ, জল ধরে রাখা হয়। আমরা শিলিগুড়ির ভিতর দিয়ে গেলে জাস্ট মহানন্দা নদীটাকেই পার হতে হতো, তো টাউনের ভিতরে আর কি। আমরা এখন ফুলবাড়ি বাইপাসে, হোটেলটার দাদার নাম কি? তো এখানে এসি রুম দাদা নিয়েছেন 1300 টাকা। ইনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, এই হলো কন্ট্যাক্ট নাম্বার। এই একটু বেলকনি, আর এই হলো মেন রাস্তা, আর ওই যে সোজা রাস্তা ওটাই গুয়াহাটি গেছে। জাস্ট আমরা ওদিক থেকে এসেছি, এসে এই কর্নারে মিট করেছি, জাস্ট ওই কর্নারে পার হয়ে এদিকে এই হোটেল। রুমটাও একটু দেখিয়ে দিই আপনাদের। এসি রুম, এই হলো রুম। বাথরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, তবে ছোটো পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের তো একটা নাইটের ব্যাপার। তাহলে এখন ফ্রেশ হই, তারপর খাওয়া দাওয়া করবো।